अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا. নবীজির শানে দরুদ ও সালামে ও মুসলিম দুশমনি কেন বুঝি না। নবীজির শানে মিলাদ ও কিয়ামে ও মুসলিম দুশমনি কেন বুঝি না। নবীজির দুশমন আল্লাহর দুশমন। সূরা বাকারা ৯৮ আয়াত দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাত নাই যার তুলনা। হায়াতুন নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাত নাই যার তুলনা। নবীজির শানে
মিলিবাতান মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত। কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা মাওলানা রাসূলিল্লাহ আলা আলি সহিহ নাসাইর হাদিসে নবীজি বলেন, একবার দরুদ পড়লে 70 রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ নবীজি খুশি হন। আল্লাহুম্মা সাল্লি আলা কোরআন হাদিসের হুকুমের পরেও দরুদ সালামের দুশ্মনী করে যারা, আল্লাহ নবীজির আদেশের পরেও দরুদ সালামের দুশ্মনী করে যারা, ওরা মুনাফিক মুসলিম নবীজির দুশ্মন। ওরা বাতিল ফিরকা নবীজির দুশ্মন। সূরা বাকারা 98 আয়াত বলে, নবীর দুশ্মন মুসলিম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মাওলানা হাবিবিল্লাহ। মিলাদ কিয়াম পালন করলেন আল্লাহ নবীজি খুশি হন। মিলাদ কিয়াম পালন করলে আল্লাহ নবীজি খুশি হন। সহিহ হাদিস প্রমাণ করে মিলাদ কিয়াম পালন করেছেন নূর নবীজির সাহাবীগণ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, বহু দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আগত আমার সম্মানিত প্রিয় মুসলমান মুমিন মুত্তাকি, মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুকরগুজার হচ্ছি রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই বর্ষামুখর দিনে
বিশেষ করে মাসের এই সময় দূর দূরান্ত থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন জায়গা থেকে যে মহান আল্লাহ দয়া করে ইহসান করে আপনাকে আমাকে ত্যাগ তিতিক্ষা করে, স্যাক্রিফাইস করে, কোরবানি করে, সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দো জাহানের সৈয়দ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূর নবী, হায়াতুন নবী, আখিরি নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না। কোরআন শরীফের সূরাতুল আহজাব 40 নম্বর আয়াত শরীফ স্পষ্ট করে দিয়েছে, যিনি হায়াতুন নবী, কোরআন শরীফে অসংখ্য আয়াত দিয়ে প্রমাণিত, তিনি কবরের ভিতরে এখনো আমাদের গুনার জন্য মাপ চাচ্ছেন, আল্লাহর দিদারে মশগুল আছেন। যিনি নূর নবী, সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে কোরআন নিয়ে দুনিয়াতে যে নবী নাজিল হয়েছেন তিনি নূর নবী। সে আখির রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি দরুদ সালাম পড়তে হবে, যার উপর দরুদ সালাম পড়লে বান্দা রহমত পায়, বরকত পায়, শান্তি পায়, গুনাহ খাতা মাফ হয়ে যায়। যার উপরে দরুদ সালাম পড়লে আল্লাহর হাবিব বলেছেন হাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সেই নবীর উপর দরুদ সালাম পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত উপস্থিতি, দেশ বিদেশ থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন দেশ থেকে যারা ইন্টারনেট, রেডিও, ছবি, ভিডিও মুক্তভাবে ইন্টারনেট, রেডিওর মাধ্যমে আমাদের সাথে সম্পৃক্ত আছেন, পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, আমরা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে, পুরুষ মহিলা জিন ইনসান সবাইকে যেন আল্লাহ পাক আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন লাভের ওসিলা হিসেবে আমাদের এই মহব্বতকে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, মুসলমান মুমিন হিসেবে দায়িত্ব হচ্ছে, যারা মুমিন দাবি করবে তাদের প্রথম দায়িত্ব, মুমিন যে দাবি করবে তার প্রথম দায়িত্ব, সে হোক পুরুষ, হোক মহিলা, হোক জিন, হোক ইনসান, যদি সে মুমিন দাবি করে প্রধান দায়িত্ব তার জীবন দিয়ে তার নবীকে ভালোবাসবে। কি দিয়ে ভালোবাসবে? জীবন দিবে। যাই যাবে জানতা হে, জানের সে ইমান বড়, যেহেতু নবী প্রেমের নাম ইমান, এই জন্য ইমান রক্ষার জন্য তার জীবন চলে যাবে, কিন্তু সে কখনো কম্প্রোমাইজ করবে না। এটা মুমিনের টার্গেট। কার টার্গেট জোরে বলুন? সুসা নাসা, ওই মনে করেন যে সুসনা সুরের মতো কিছু নাস্তিক, ব্লগার, এই সোর সোপটা যেগুলা, এগুলি নবীর দুশ্মনী করলে ততটা প্রাধান্য পায় না, কারণ তাদেরকে কেউ মানে না, তাদেরকে কেউ মানে না, নাস্তিকদের কেউ মানে না, নন মুসলিমদেরকে কেউ মানে না, ইহুদি নাসারা মুশরিকিন যতই আপনার আমার নবীর বিরুদ্ধে বলুক, সবাই জানবে যে তুই মুশরিক, তুই ইহুদি, তুই আমার নবীর বিরুদ্ধেই বলবি, এটাই স্বাভাবিক। তুই নাস্তিক, তুই আল্লাহকে মারিস না, তুই তাগুত, তুই আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, কাজে তোর মুখ থেকে আল্লাহ এবং নবীর দুশ্মনী বের হওয়া স্বাভাবিক। এই জন্য সুসানাস, এগুলা আমি সুসনাসুর বলি, যেগুলা দুনিয়াতে নামাজ নাই, কালাম নাই, মনে করেন বিভিন্ন রকমের শয়তানি নিয়ে ব্যস্ত, তারা যদি আমার নবীর দুশ্মনী কোনো কথা বলে সেটারও প্রতিবাদ আমরা করছি, যে এটার জন্য তাদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত এবং তাদেরকে ফাঁসি দেওয়া উচিত, ঠিক না? বেশি করে বিশেষ করে বাংলাদেশে মসজিদ নিয়ে যারা কথা বলে যে মূর্তি থেকে মসজিদ থাকবে, মসজিদ না, মূর্তি না থাকলে মসজিদ থাকবে না, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা যারা বলে এরা নিরেট মূর্খ এবং কমপ্লিট কাফির মুশরিকের চাইতেও অধম, এবং এদের শাস্তি, একমাত্র শাস্তি বাংলাদেশ সরকারের দায়িত্ব মৃত্যুদণ্ড দেওয়া। কারণ হচ্ছে মসজিদ এক জিনিস, মূর্তি আরেক জিনিস। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? আর মূর্তি আল্লাহর দুশ্মন। কি ঠিক না ব্যাঠিক? তাহলে মুসলমানের দেশে 96-7% মুসলমানের দেশ বাংলাদেশ, ওলিয়া আউলিয়ার দেশ, শাহজালালের দেশ, শাহ পরানের দেশ, শাহ মাকদুমের দেশ, মাহি সওয়ার বলখির দেশ, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, সরশিলা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সমস্ত হক্কানি ওলিয়া আউলিয়াদের দেশ। সুতরাং সেই দেশে
তো মসজিদের সাথে যদি মূর্তির তুলনা করে, তাহলে এর মতো বড় রামছাগল, এর মতো বড় বেঈমান আল্লাহর জমিনে আর নতুন করে কাউকে আশা করা যায় না। এটা মহিলা হোক আর পুরুষই হোক, এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া, এটা আমাদের দাবি। ইন্টারনেট রেডিওর মাধ্যমে সারা পৃথিবীময় বলছি, এবং বাংলাদেশ সরকারকে, বিরোধী দলকে, সবাইকে বলা হচ্ছে যে এদেরকে শাস্তি দিতে হবে। কি শাস্তি বলুন তো? মৃত্যুদণ্ড। কিন্তু এই মৃত্যুদণ্ডের চাইতেও বড় দণ্ড প্রাপ্ত হতে হবে বাংলার জমিনের ওয়াহাবি, খারেজি, তাবলিগি, সুরমনাই, যাবতীয় নবীর দুশ্মন, নবীকে আমাদের মতো বলনেওয়ালা, মাটির মানুষ বলনেওয়ালা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভাইয়ের মতো বলনেওয়ালা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ কিয়ামের দুশ্মনী করনেওয়ালা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবীর দুশ্মনী করা, নবীজি যা হালাল করেছেন তাকে হারাম ফতোয়া দেওয়া, নবীজি যা হালাল করেছেন তা হারাম ফতোয়া, হারাম করেছেন তা হালাল ফতোয়া দেওয়া, ইসলাম নিয়ে উল্টা পাল্টা করা, এই সমস্ত ধর্মের লেবেলধারী বেঈমানদের তাদের চাইতেও বড় শাস্তি দিতে হবে। কারণ ওদেরকে, এই কাফির মুশরিক বেদিন বদ্দিন নন মুসলিম অথবা নাস্তিকদেরকে দুনিয়ার কেউ মানে না, কিন্তু এই ধর্মের লেবেলধারী বেঈমানরা হাব্বা জুব্বা পরে কখনো পীর দাবি করবে, কখনো মুন্সি দাবি করবে, কখনো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মূর্তি, মুফতি, সুর, বাটপা দাবি করে লাখ লাখ কোটি কোটি সাধারণ সরল মনা সাধারণ মুসলমানের ঈমানকে তারা লুণ্ঠন করছে। সুতরাং এদের শাস্তি ওদের চেয়েও বড়। কি ঠিক না ঠিক? আর নয়তোবা তারা তওবা করে নতুন মুসলমান হোক। নাকি ভুল হচ্ছে? ইন্টারনেট রেডিওর মাধ্যমে আমি সারা পৃথিবী চ্যালেঞ্জ করছি, আজকের যে সমস্ত ধর্মের বেলধারী বেঈমানরা ইসলাম নিয়ে সিনেমিনি খেলছে, এদের আমুল আকীদার দলিল দিতে পারবে না কিয়ামত পর্যন্ত। এরা পারবে না। যদি পারে তাহলে বাংলাদেশ সরকারকে আমি দায়িত্ব দিচ্ছি, বাংলাদেশ বিরোধী দল, সরকারি দল, যে কেউ হোক, দায়িত্ব নেন আপনারা, নিয়ে এদেরকে বসান ওপেন ফিল্ডে। এরা তো সলচাতুরি ধাপ্পা বাই ছাড়া কিছু বোঝে না, শুধু বলে আমরা বাস করতে চাই, পালায় গিয়ে কয় ডক্টর আশরাফ সিদ্দিকী পালাইস। এই সলচাতুরি বাজ, ধাপ্পা বাজদেরকে আপনারা জাতীয়ভাবে বসান, এদেরকে আমরা নতুন করে আবার মুসলমান বানাতে চাই। এরা মুসলমান নয়। আমাদের কথা ওপেন সিক্রেট, আমরা দুনিয়ার কাউকে পরোয়া করতে শিখিনি, কাউকে ভয় করতে শিখিনি, কারো ক্ষতি করতে শিখিনি। আমরা করি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ, আল্লাহর সন্তুষ্টির জন্য কথা। যদি দরকার হয় তিনি আমাদের বলাবেন, যদি দরকার না হয় তিনি আমাদেরকে স্টপ করে দেবেন। কিন্তু কথা হলো বাতিলের সাথে কোনো আপোষ করা জোরে বলুন। আল্লাহর হাবিব বলেন, কোরআন শরীফের ভাষা রব্বুল আলামিন বললেন, কোরআন শরীফের সূরাতুল বনি ইসরাইল, কোন সূরা? 15 নম্বর পারা, 15 নম্বর সূরা, 79 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মুসলমানেরা ফরজ ইবাদতের পরে নফল ইবাদতেরও দরকার আছে। এইটা আমি প্রমাণ দিলাম। তোমাদের নবীর উপর অর্ডার করা মানে তোমাদের উপর অর্ডার করা। নবীর উপর অর্ডার মানে কার উপর অর্ডার? উম্মতের উপর। নবীজির শরীয়ত নয়, শরীয়ত হলো উম্মতের জন্য, আর নবী হচ্ছেন মানার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হলেন ঈমান, নবী কি? আর উম্মত হলো মাননিওয়ালা। কি জোরে বলুন? নবী মানতে বাধ্য নয়, নবীরা মডেল। নবীরা কি? মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যত রকমের আদেশ আল্লাহর হয়, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ
সকল নবী রাসূল আলাইহিমুস সালামকে যে অর্ডারগুলো, এই অর্ডারগুলো নবীর উপরে নয়, নবীজির অনুসারী উম্মতদের জন্য। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আয় আমার বন্ধু, আপনি গুনাহ থেকে মাফ চান। কার গুনাহ? কার? নবীর গুনাহ? এতে কিছু বেঈমান, ধর্মের লেভেলধারী বেঈমানরা বলছে, নবী গো আপনি যত গুনাহ করছেন সেটাতে তওবা করেন। নাউযুবিল্লাহি মিন যালিকাল কাযযাব, যালিকাল ওয়াহাবি ওয়াল খারিজি। এরা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো বলতে বলতে লাস্টে বলতেছে সেটা আমাদের ছোট ভাই। আমি আপনাদের খেদমতে বলি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আদেশ করা হয় সেটা কার জন্য? উম্মতের জন্য। হে উম্মতেরা, আখেরি রাসূলের উম্মত যদি দাবি করো, তোমরা তওবা করো, ইস্তিগফার করো, গুনাহ মাফ চাও, তোমার নবীর মহব্বতে আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। আর নবীজির উপরে যে আদেশ, সে আদেশ হলো আমার বন্ধু, আপনি হায়াতুন নবী হিসাবে কবরের ভিতরে রওজা পাকের ভিতরে অবস্থান করবেন। জামা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আয় আমার বন্ধু, কাবার চাইতে লক্ষ কোটি গুণে বেশি দামি আরশে আজিম। ওই আরশে আজিমের মতো দামি গোটা জগতে আর কিছু আমি তৈরি করি নাই। ওই আরশে আজিম আপনার পা মুবারকের, জুতা মুবারকের ধুলি দিয়া আমি ধন্য করে প্রমাণ করলাম, আপনি যেখানেই থাকবেন তা গোটা জগতের সব কিছুর চাইতে দামি। বন্ধুগণ, ওই কবরের ভিতরে জান্নাতুল ফেরদাউসের টুকরার ভিতরে বসে আরশে আজিমের চাইতে লক্ষ কোটি দামি জায়গায় আপনি বসে আপনার উম্মতের আমলগুলি গুনার জন্য আমি আল্লাহর কাছে আমার দিদারে মশগুল থেকে আপনি তওবা করুন, ইস্তিগফার করুন। আমি আল্লাহ আপনার মহব্বতে আপনাকে কবুল করে নিয়া আপনার উম্মতের গুনাহ খাতা মাফ করে দেওয়ার ওয়াদা করলাম। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, নবীদের উপরে যে আদেশ হয় সেটা নবীর জন্য নয়, কার জন্য? উম্মতের জন্য। এখন আল্লাহ বলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। আমার বন্ধু, আপনার উম্মতরা যারা নামাজি হবে, ইমানদার হবে, যারা আপনাকে ভালোবাসবে, আমি আপনার আমলের মধ্য থেকে ছেড়ে দিচ্ছি যে আপনি যা করবেন তা তারা ছাড়তে পারবে না। এই জন্য আপনি নফল ইবাদতের মধ্য থেকে তাহাজ্জুদকে প্রাধান্য দিন, তাহাজ্জুদ নামাজ আদায় করুন। এতে কি হবে? আপনার এবং আপনার উম্মত, আপনি তো আমার নবী, আপনার মধ্য দিয়ে, আপনার মহব্বতে, আপনার বরকতে আপনার উম্মতেরা উচ্চ মাকাম লাভ করবে। কি লাভ করবে তোরা বলুন? উচ্চ মাকাম লাভ করবে। তার মানে ইবাদত ফরজের পাশাপাশি যখন বান্দা নফল ইবাদত করে, তখন ওই বান্দার নফলটা হয়ে যায় তার আল্লাহর ওলি হওয়ার ওসিলা। এটা আকর্ষণ, অ্যাট্রাকশন, তার প্রাধান্য, তার দরজা দারাজাত বাড়িয়ে যাওয়ার ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের কিতাব মুসলিম শরীফ, ফতুল মুনিম, মিসকাত, মিরকাত, আশাতুল উমাত, সুনাদ দারমি, দায়ে কুতনি, কিতাব আল-আথহার, অসংখ্য হাদিস শরীফের কিতাব। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মহাময়দানেতে আমার আল্লাহ এক শ্রেণীর মুনাদি, এক ধরনের
ঘোষণাকারীর দ্বারা ঘোষণা দেবেন কে আছে এমন যেই মানুষগুলি সারা দুনিয়ার মধ্যে চলতে গিয়ে ফিরতে গিয়ে সুখ দুঃখ যাদেরকে কাবু করতে পারে নাই, সুখের ভিতরেও দুঃখের ভিতরেও যারা তাদের আল্লাহর শুকরিয়াকে প্রাধান্য দিয়েছে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে প্রাধান্য দিয়েছে, সুখ হোক দুঃখ হোক, সুখের আতিশয্যে উঠেও তারা আল্লাহ এবং নবীজিকে ভোলে নাই, সুখ দুঃখের কঠিন নিম্ন স্তরে পৌঁছে গিয়েও তারা আল্লাহ এবং নবীর উপরে বিব্রত বোধ বিতশ্রদ্ধ হইয়া তারা কখনোই কোনো কাবু হয় নাই, বরং প্রতিটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নিজেকে নিবেদিত প্রাণ করেছে যারা দুনিয়ার মধ্যে, ওই মানুষগুলো কারা? দাঁড়ায় যাও, তোমাদের হিসাবের দরকার নাই, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার, জোরে বলুন। সুখে দুঃখে প্রতিটা মুহূর্ত আল্লাহ এবং নবীজিকে সন্তুষ্ট করতে হবে, এটাই উম্মতের দায়িত্ব। এটা কার দায়িত্ব? বিনা হিসেবে চলে যাও। যারা আল্লাহর মহব্বতে দুনিয়াতে আল্লাহর হুকুম মানার পাশাপাশি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নাহ মানার পাশাপাশি যে মানুষগুলো পরস্পরের সাথে আল্লাহর জন্য ভালোবাসা করেছ, আল্লাহর জন্যই মন খারাপ করেছ, পরস্পরের সাথে মহব্বতের সম্পর্ক করেছ, একসাথে হয়ে দুনিয়ার স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, ব্যক্তির স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা জিকিরে মশগুল হয়ে গেছ, আল্লাহ এবং নবীর আলোচনায় মশগুল হয়ে গেছ, ওই মানুষগুলি কারা? দাঁড়ায় যাও, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এগুলির মধ্যে শামিল হতে হবে, ঠিক না? ঠিক চেষ্টা করতে হবে না? আমরা কি আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি তো, না কিছু পাওয়ার জন্য এসেছি? আল্লাহ এবং নবীদের সন্তুষ্টির জন্য এক জাররা পরিমাণ, একটা জাররা বলা হয় সরিষার দানা 70 ভাগ করলে তার 1 ভাগ, অথবা পিপিলিকার ডিমকে 40 ভাগ করলে তার 1 ভাগ, অথবা একটা জিনিসকে খণ্ড বিখণ্ড করতে করতে, ডিভাইড করতে করতে, ভাগ করতে 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 এত দূর পর্যন্ত পৌঁছে যাওয়া হলো, তারপরে এমন এক বিন্দুতে পৌঁছে গেল যা আর নতুন করে আর খণ্ড বিখণ্ড করা সম্ভব নয়। এমন পরমাণু পরিমাণ অংশকে জাররা বলা হয়। আল্লাহ বলেন, এক জাররা পরিমাণ নেক আমল যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করো, ঈমান যদি তোমার থাকে, নবীর দুশমনি না থাকে, নবী প্রেম যদি তোমার মধ্যে থাকে, তাহলে ওই এক জাররা পরিমাণ নেক আমলকে আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে ঘোড়ার বাচ্চার মতো পালতে পালতে পাহাড় পরিমাণ করে ফেলব। মালিকের সৃষ্টির জন্য কাজ করা, এটাই তরিকতের প্রথম কথা। 9 জান্নাত পাওয়ার জন্য, 9 জাহান্নাম থেকে বাঁচার জন্য। মানব কাকে? আল্লাহ এবং নবীজির সন্তুষ্টির জন্য আমল করব। দরকার হয় আল্লাহ জান্নাত দেবেন, দরকার হয় আল্লাহ জাহান্নাম দেবেন। কি দেবেন? মালিক দেবেন, আমার অত ঠেকা নেই। কথা ঠিক না? ঠিক জোরে বলুন। আমার মালিককে সন্তুষ্ট করতে পারলে আমার মালিক যেটাই দিবেন সেটাই আমার জন্য জান্নাত। দ্বিতীয় নম্বর ডাক দেওয়া হবে। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ হচ্ছে না তো? আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস আফশু সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার বলেন। রাহুত তিরমিজি, তুহফাতুল আহওয়াজি, মিশকাত, মিরকাত, আশাতুল উমাত, সুনান দারমি, দারকুতনি, কিতাব আল-আজহার। আল্লাহর হাবিব বলেন, সহিহ তিরমিজি শরীফের হাদিস, হুজুর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দুনিয়ার মানুষ
মানুষেরা রে, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারকের সাথ করেন, তিনি আদেশ করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইমানদারেরা, মুমিনেরা, ইফশুস সালাম, মুখটা বোবা বানায়ো না, মুসলমান দেখলেই সালাম দাও। সুবহানাল্লাহ বলবেন না জোরে? মুখ বোবা করো না, মুখটাকে তোমরা ক্লিয়ার রাখো, সালামের ব্যবস্থা করো। একটা দিনে একটা মানুষ যদি 20টি সালাম দিতে পারে, ওই বান্দার ওই দিনের গুনাহ থাকে না। আল্লাহু আকবার জোরে বলুন। সালাম দাও, ইফশুস সালাম, সালামের ব্যবস্থা করো। তারপরে যারা গরিব দুঃখী মিসকিন অথবা আল্লাহওয়ালা মনে করো, যাদেরকে আল্লাহওয়ালা এমন মানুষগুলোকে খাবার দান করো, অর্থাৎ খাদ্য খাওয়ানো হলো উত্তম আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাকের হাবিব বলেন, সল্লু, ওই কথা, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, ওই আয়াতের ব্যাখ্যা, সল্লু বিল্লাইল, রাতের অন্ধকারে নামাজ আদায় করো, ওয়ান্নাসু নিয়াম, যখন দুনিয়াদার মানুষগুলো ঘুমিয়ে যায়, এমন সময়ে তোমরা আল্লাহকে ডাকো, সল্লু, নামাজ আদায় করো, আল্লাহর কুদরতের সামনে দাঁড়ায় যাও। ওয়ান্নাসু নিয়াম, দুনিয়ার মানুষেরা যখন দুনিয়া নিয়ে ব্যস্ত অথবা ঘুমের নিদ্রায় বিভোর হয়ে গেছে, ওই সময়ে তোমরা নামাজে দাঁড়ায় যাও। শুনে নাও, তোমাদের আমল যদি ঠিক থাকে, নবী প্রেম যদি ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে, আমি আখেরি রাসূল জান্নাতের জামিন হয়ে বললাম তোমাদের জন্য, তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো। শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো। তাদখুলু বিল জান্নাতে, তাদখুলুল জান্নাতা বিসালাম, সালামের সাথে, শান্তির সাথে, আল্লাহ পাকের দয়ার মধ্য দিয়ে তোমরা নবীজি প্রেমে জান্নাতে ঢুকে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতও আপনি পাবেন নফল ইবাদতের দ্বারা, ঠিক না ঠিক? কিন্তু আজকে যা শুনছি, ওই হাদিসের মিসদাক عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وجههم ولا يضلونكم ولا يفتنونكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه مسلم فتح الملهم مشكات مركات أشترمات مسند عبد الرزاق مسند أبي شيبة وغير ذلك 50 كتابا صحيحا। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আখির নবী, নূর নবী, হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারক করে ইরশাদ মুবারক করেন, হে দুনিয়ার মুসলমানেরা, ১৫০০ বছর আগে, হাজার বছর আগে আমি আখির রাসূল ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, ইয়াকুনু, হবে, ফি আখিরিজ জামান, আখেরি জামানায় এক শ্রেণীর মানুষ বের হবে, দাজ্জালুনা কাযযাবুন, দাজ্জাল কাযযাব নামে, মিথ্যাবাদী নামে এক শ্রেণীর মৌলবী মুন্সি মুফতি মুহাদ্দিস ধর্মের লেভেল ধারী বেঈমানেরা এরা বের হয়ে যাবে। এরা কি, এদের পরিচয় কেমনে পাবে, কেমনে বুঝবে এরা দাজ্জাল, কেমনে বুঝবে এরা কাযযাব? এদের চেহারা থাকবে আল্লাহওয়ালার মতো, এদের শরীর থাকবে আল্লাহওয়ালার মতো, এদের পোশাক পরিচ্ছদ থাকবে আল্লাহওয়ালার মতো, সব কাজ তারা দেখাবে আল্লাহওয়ালার মতো, কিন্তু দাজ্জালে কাযযাব তোমরা প্রমাণ করবে কেমনে? আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস, এমন সব হাদিস তোমাদের কাছে বলবে, এমন সব কথা তোমাদের কাছে বলবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেগুলি তোমরা কোনোদিন শোনো নাই, তোমার বাপ দাদা 14 পুরুষ
পুরুষ কোনদিন শোনে না। আল্লাহু আকবার বলে। তাহলে দাজ্জালে কাজ্জাব চিনার জন্য চেহারা নয়, দাজ্জালে কাজ্জাব চেনার জন্য মৌলভী মুন্সি নয়, দাজ্জালে কাজ্জাব চিনার জন্য ওলিয়া উলিয়া দাবিদার নয়, দাজ্জালে কাজ্জাব চিনার জন্য যা ইচ্ছা তাই নয়। আমার নবীজি সিম্পটম দিয়েছেন, তারা এমন সব কথা বলবে যা তোমরা কোনোদিন শোনোনি, তোমার বাপ দাদা 14 পুরুষ কোনোদিন শোনেনি। এই মানুষ যত বড় হাব্বা জুব্বালা হোক, এটা দাজ্জাল। এ যতই টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা ওলি দাবিদার পিসাব দাবিদার আর বড় দল দাবিদার হোক না কেন, ধর্মের লেবেলধারী, এরাই দাজ্জালে কাজ্জাব। হুজুর বলে দিলেন, আপনি আমি কি কথা বুঝতেছেন না বুঝেন না? আপনি সারা জীবন কোনোদিন শুনেছেন নবী মাটির মানুষ? আজকে হাব্বা জুব্বা পাগড়িওয়ালারা কয় নবী মাটির মানুষ। সারা জীবন কোনোদিন শুনেছেন নবী আমাদের মতো? নবীজির পশম মোবারক কেন, নবীজির একজন সাহাবী রাদিয়াল্লাহু, ওনার শরীরের উনি যে ঘোড়া নিয়ে যেতেন, ওই ঘোড়া নিয়ে যে নবীর দরবারে যেতেন, ওই দরবারে যাওয়ার সময় ঘোড়ার খুর দিয়ে যে ধুলিগুলি উড়ে যেত, ওই উড়ন্ত ধুলির সাথে শ্রেষ্ঠ ওমর ইবনে আব্দুল আজিজ, আমিরুল হাদিস ফিল হাদিস বলা হয়, ওই ওমর ইবনে আব্দুল আজিজ যাকে বলা হয় শ্রেষ্ঠ খলিফা, তার পর্যন্ত তুলনা রাখা হয় না। আল্লাহু আকবার জোরে বলুন। সেখানে আজকে নবীকে কয় আমাদের মতো। নবীজির পেশাব পায়খানা মোবারক পাক, আর আমরা সকলেই অজু গোসল ছাড়া না পাক। কি করে নবীর সাথে তুলনা করো ও ডের ব্যাটারি হুজুরেরা? 72 ফেরকার ধর্মের লেবেলধারী বেঈমানেরা, তোমাদের মনে কি একটু ভয়ও লাগে না? তোমাদের একটু কি কলিজাটা কাঁপে না? ঈমান থাকলে তো যাওয়ার চিন্তা থাকতো, হাই হাই আমার ঈমান চলে যাবে। আসলে তোমাদের ঈমান নাই, 88 সালের বন্যায় ধুয়ে মুছে ভাটির দিকে বিদায় হয়ে গেছে, যার কারণে ঈমান যাওয়ার ভয় তোমাদের থাকে না। ঈমান তো যাবে, থাকলে তো যাবে, এতে ঈমান নাই তো যাবে কি? উপরে লেবেল আছে, দুধের লেবেলে মদ, দুধের লেবেলে। আপনারা কি রাগ করতেছেন? মন খারাপ হচ্ছে না তো? সত্য কথা, সত্যবাদীদেরকে মধুর চাইতে মিষ্টি লাগবে, কারণ মধু খেলে জিহ্বার নিচে গেলে তখন আর ভালো লাগে না, কিন্তু সত্য কথা জান্নাত পর্যন্ত মজা। আর সত্য কথা মিথ্যাবাদীর কাছে বিষের চাইতেও বেশি তিতা লাগবে, কারণ বিষ খেলে মরে, আর মিথ্যার পথে চললে জাহান্নামের আগুনে জ্বলে। কথা কি বুঝতে পেরেছেন? আমি আপনাদের খেদমতে বলছি, সত্যবাদীকে আমাদের সত্য কথা ভালো লাগবে। দলের স্বার্থে যদি আপনি বাঁকা না হন, অর্থের স্বার্থে দুনিয়ার স্বার্থে যদি আপনি কুঁজা না হন, আল্লাহর কসম ডক্টর আশরাফ সিদ্দিকীর একটি কথাও আপনার কষ্ট লাগবে না। যদি কষ্ট লাগে, বুঝবেন আপনি আল্লাহ এবং নবীকে মানার জন্য ইসলাম বলছেন না, মানছেন না, আপনি দল আর দুনিয়ার স্বার্থে ইসলামের লেভেল ধরেছেন। মুখস্থ করে রাখুন, এ কথাগুলি খুবই ভালোভাবে জেনে রাখা দরকার, কারণ আমরা কাউকে হিট করার উদ্দেশ্যে কথা বলি না, আমরা বলি মানুষকে সংশোধন করে দেওয়ার জন্য। কষ্ট হয় না তো? না ভাইজান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যা হালাল করলেন তা আজকে হারাম বলা হচ্ছে, ঠিক না? ঠিক। উনি বলেছেন মুনাজাত করতে হবে, হুজুর নিজে মুনাজাত করলেন, এখন কয় মুনাজাত নামাজের অংশ নয়। বাপ দাদা 14 পুরুষ শুনছে, এরাই দাজ্জাল। সারা জীবন শবে বরাত পালন করেছেন, বাড়ি বাড়ি ঘর ঘর মহল্লায় মহল্লায় সব জায়গায় শবে বরাত পালন হয়েছে। এখন করতে শবে বরাত, এটা কোনো হাদিসই পাওয়া যায় না। কি কোন বোঝেন? শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী করছেন না আগে থেকে? মিলাদ ক্যাম্প করেননি বোধ হয় না?
যে মুন্সি বাধা দিচ্ছে ও মুন্সির বাপ দাদা 14 পুরুষ সবাই মিলাদ করছে। ও মুন্সি ও বাপের সাথে বাড়ি বাড়ি মিলাদ করে করে কয়েকদিন আগে মিলাদের তোবারক খায়া খায়া বড় হয়েছে। এখন ডের ব্যাটারি দেশ বিদেশের ভিক্ষা, দেশ বিদেশের সৎকা জাকাত চামড়া দিয়ে এখন মেলা টাকা ব্যাংক ব্যালেন্স হয়েছে। এখন আর মিলাদের 10 টাকার নোট দরকার কি? এই যে মিলাদের বিরুদ্ধে চূড়ান্ত ফতোয়া শুরু হয়েছে। এরাই দাজ্জালে কাজ্জাব, চিনে রাখুন। এরা কি জোরে বলুন। সারা জীবন গ্রাম বাংলা মানুষ জেনেছেন সাধারণ মানুষ ভুল করবে, হাজার ভুল করবে। ছবি, ভিডিও, টিভি, স্যাটেলাইট সারা জীবন আপনারা জেনেছেন এটা হারাম কাজ। ছবি মূর্তি সাধারণ মানুষ করতে পারে ভুল করে, কিন্তু আলেম ওলামা কোনোদিন ছবি ভিডিও করছে? কোনোদিন দেখছেন? কোনোদিন পৃথিবীর কোনো হাক্কানি আল্লাহওয়ালা কোনো টিভির পর্দায় গেছে? এরা টিভির পর্দাকে বলছে কয় এ যুগে লাগবে। তার মানে এ যুগের নবী ওরাই দাবি করতেছে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। যে ছবি মূর্তি আমার নবী নিষিদ্ধ করেছেন বুখারীর হাদিস দিয়ে, যে ছবি মূর্তি, ভিডিও, টিভি, কোরআন হারাম হয়েছে, তাকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন অবৈধ সন্তান তাকে জায়েজ প্রমাণ দিতে পারে না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিরুদ্ধে যে ফতোয়া দিবে সে আর মুসলমান থাকবে না, হবে সে মুরতাদ। সুতরাং তার সুরতটাই থাকবে। এখন মুরতাদ যখন হলো, তার বিবি তো আছে না, হয়ে গেছে, তালাক হয়ে গেছে না? আরে কথা বল না কেন? একটা মুসলমান যখন কাফের হয়ে যায় তার বিবি কি থাকি হয়? বিবি তালাক হয়ে যায়। বিবি তো আর দোষ করেনি, বিবি তালাক হয়ে যায়। এখন তালাক বইয়ের সাথে সংসার করলে সন্তানগুলা সব বৈধ হয়। এই জন্য অবৈধ সন্তান দিয়ে দেশ ভরাচ্ছে, যার কারণে অবৈধ সন্তানকে যদি কুরআন হাদিসের সত্যবাণী গুলে খাওয়ান, ওরা শুধু গু খাওয়া গরু গুয়ের দিকে যায়, ওরা মধুর দিকে যায় না। কথা কি বুঝে আসে? যেটা পায়খানা খাওয়া গরু, ওর যতই গুমায় লাগান, পায়খানার মধ্যে গুমায় মাখায় ফেলবে, কি কথা ঠিক না? আর যেটা মধু খাওয়া, ও মধুর দিকে দৌড়াবে। আপনি পায়খানা চার দিকে বেড়াবেন, ও ভাগ দিয়ে দৌড় দিবে। সুতরাং আজকে কেন বাতিল পথে মানুষ দৌড়াচ্ছে? কারণ হচ্ছে মানুষকে হালাল হারাম উল্টা পাল্টা ফতোয়া দেওয়ায় মানুষকে ঈমান হারা করা হচ্ছে। আর ঈমান হারা মানুষের সন্তানগুলি যেগুলি হচ্ছে অবৈধ সন্তান। আর এই অবৈধ সন্তান কখনোই ভালো কাজের দিকে দৌড়াবে না, এরা দৌড়াবে সব সময় খারাপ কাজের দিকে। এটা ইহুদি নাসারার সবচাইতে বড় প্রটোকল। এটা কনফিউশন অফ ব্রিটিশ এনিমিটি এগেইনস্ট ইসলাম। আপনি খুঁজতেই পাবেন কেন ডক্টর আশরাফ সিদ্দিকী এই কথাগুলি বলছে। ইহুদি নাসারা মুশরিকিন বেদিন বদ্দিন তারা সারাটা জীবন মুসলমানের প্রকাশ্য শত্রু। আমার আল্লাহ বলেছেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। সূরাতুল মায়েদার 82 নম্বর আয়াত শরীফ 5 নম্বর সূরা 6 নম্বর পারা মদিনা অবতীর্ণ সূরা। আল্লাহ বলেন সাবধান হয়ে যাও, দুনিয়ার ইহুদি নাসারা মুশরিকিন কাফির মুশরিক বেঈমান নাস্তিকের গোষ্ঠী এরা সারা জীবন তোমাদের প্রকাশ্য শত্রু। তাদের আমল আকীদা নিয়ে যারা ব্যস্ত, এই ধর্মের লেবেলধারী বেঈমানীরা, এরাই আবার বলে ডক্টর আশরাফ সিদ্দিকী আর হক্কানি ওলিরা তারা ইহুদিদের পোশাক খায়। আশরাফ সিদ্দিকীদের বাঁশ দেয়, পোশাক খায় না। তোমরা ইহুদিদের সমস্ত কাজ তোমাদের বুকের ভিতরে জড়িয়ে নিয়ে তোমরা ইহুদিদের পা চাটা গোলামি করছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান মুমিনেরা যখন দাজ্জালের কাজ্জাব বের হয়ে যাবে, হারামকে হালাল বলবে, হালালকে হারাম বলবে, জায়েজকে নাজায়েজ বলবে, নাজায়েজকে জায়েজ বলবে, সুন্নতকে বেদাত বলবে, বেদাতকে সুন্নত বলবে। দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, অর্থের স্বার্থে হুজুর বলেন ওরা হবে উলামায়ে সু। ওয়াইলুল লিল উলামায়ে সু। ওই উলামায়ে সুর উপর আল্লাহর লানত। ওরা মালাউন, ওদের কাছে যেও না, তোমাদেরকেও মালাউন বানাবে। খবরদার যেও না। ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা ওদের কাছে যেও না, ওদেরকে তোমাদের কাছে আসতে দিও না। আমার কথা নয়, দিস ইবারত অফ মুসলিম শরীফ। মাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কওল মুবারক।
আমার কোনো বক্তব্য আমি নিজে দেই না, আমার সব কথা হয় কোরআন আর সুন্নাহর ডকুমেন্ট। হুজুর বলেছেন ইয়াকুম ওয়া ইয়াহুম, হাদিস শরীফের ইবারত মুসলিম। ওদেরকে তোমাদের কাছে আসতে দিও না, ওদের সাথে মেয়ে বিবাহ দিও না, ওদের কাছে সন্তান বিবাহ দিও না, ছেলে বিবাহ দিও না, ওদের সাথে সম্পর্ক রাখো না। ইয়াকুম, নিজেকে বাঁচাও ওদের কাছ থেকে। ইয়াহুম, ওদেরকে তোমাদের কাছ থেকে দূরে সরে রাখো। আমার কথা নয় কিন্তু, কারণ এরা কাঁচা পায়খানা, হাতে লাগলে সাবান দেওয়া ছাড়া গন্ধ যাবে না। কাঁচা পায়খানা লেটকে যায় না? আপনি কাঁচা মল হাতের মধ্যে নিয়ে কি করে ফেলে দিলে ভরে যাবে? ঠিক থাকবে না? কি হবে? এরে বাবা, দুর্গন্ধে সারা জগৎ ছেয়ে যাবে। আর কাফের মুশরিক হলো শুকনা পায়খানা, ওদেরকে কেউ মানে না। কাজে ওরা যদি তোমাদের হাতে শুকনা পায়খানা হাতে রাখলে ফেলে দিলে আর নেই, কি ঠিক না? ঠিক জোরে। কিন্তু কাঁচা পায়খানা মুনাফিকের জাত, ধর্মের লেবেলধারী বেঈমান, এ আপনাকে ধর্মের লেবেলে বেঈমান বানাবে। মনে থাকবে তো আপনাদের? আমি কিন্তু কারো দুশমন নই। আমি কোরআন সুন্নাহর বিপক্ষে যারা কথা বলে তাদেরকে আমি কোনোদিন বন্ধু বানাতে পারবো না। কথা পরিষ্কার? হুজুর বলেন ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা ওদের কাছে যেও না, ওদেরকে তোমাদের কাছে আসতে দিও না। বাস, সাফিসিয়েন্ট ফর ইউ। ওয়ালা ইউদিল্লুনাকুম, ওদের মূল উদ্দেশ্য হবে ধর্মের লেভেল তোমাদের পথভ্রষ্ট বানাতে। তোমরা যদি ওদেরকে বাদ দাও, ওদের কাছে যাতায়াত না করো, ওদেরকে তোমাদের কাছে আসতে না দাও, ওয়াইদা কি বলে খতবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহ বলেন জাহেল গোষ্ঠী যখন তোমাদের কাছে আসে ওদের বলো ভাই তোর প্রতি সালাম, তুই ভাগ, তোর পথে তুই থাক, আমাকে ভালো থাকতে দে, ওর কাছে যাবেন না। তাহলে কি হবে? হুজুর কি বলছেন? ইয়াকুম ওয়া ইয়াহুম ওয়ালা ইউদিল্লুনাকুম, ওরা পথভ্রষ্ট তোমাকে করতে পারবে না। ওয়ালা ইফতিনুনাকুম, তোমাকে ফিতনা ফাসাদ করে, মারামারি গন্ডগোল করে তোমাকে ফিতনার মধ্যে ফেলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সব নিয়েই থাকবেন, পীর সাহেবের কাছেও যাবেন, হুজুরের কাছেও যাবেন, টিবিয়ালার কাছেও যাবেন, ওই ডেয়ার ব্যাটারি মুন্সির কাছেও যাবেন, সুরমনের কাছে যাবেন, তবলিগির কাছেও যাবেন, সব কোন ভাই আমি ঠিক আছি ভাই, ঠিক আছি ভাই, সব ঠিক আছে। আল্লাহ কয় তুই তো সবচাইতে বড় 2 নম্বর। আমি তোকে বললাম হিসাব করে চল। আমার নবীজির ভাষায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হচ্ছে আল্লাহর ভাষা। আল্লাহর হাবিব কি লিসানুল্লাহ না? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, হুজুর তো ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী তো ওহী ছাড়া কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ বলবেন না পরে? তো কাজে আল্লাহ বলছেন আমি আমার নবীর মধ্য দিয়ে বললাম তোরা ওদেরকে মিট কর, ওদেরকে আউট কর, আর তোরা বগলের মধ্যে নিয়ে থাকবি আর বলবি ভাই আমি হক পথে আছি, হক পথে আছি। চোরের সাথে 5 দিন ঘুরলে তার মধ্যেও চুরির লোভ ঢুকে যায়। ডাকাতের সাথে 5 দিন ঘুরলে তার মধ্যে ডাকাতের দুঃসাহস এসে যায়। নবীর দুশ্মনের সাথে 10 দিন ঘোরাফেরা করলে সেও ধর্মের লেভেলধারী বেঈমান হয়ে যায়। আপনাকে বুঝতে হবে, ঈমান বাঁচাতে হবে মুসলমান। ঈমান ধ্বংস করার এক কারখানা চালু হয়েছে ধর্মের লেভেলধারী বেঈমানদের দ্বারা। ঈমান বাঁচানোর চেষ্টা করতে হবে কিনা জোরে বলুন। আসুন, আমরা নবীজি বললেন নফল ইবাদত করতে হবে, আর এরা কি করছে? নফল ইবাদতের দরকার নাই তো, বরং সুন্নতেরও দরকার নেই। নামাজ পড়বেন, সালাম ফিরে দৌড় দিবেন। কেন? কারণ সালাম নামাজ পড়ার পরে আর মুনাজাত নামাজের অংশ নয়, তোমরা নামাজ ফিরে সালাম ফিরে দৌড় দাও। কিছু কিছু ব্যাককেল আছে আহম্মুক, দোয়া হচ্ছে ওই নামাজ শুরু করছে। কে রে রাম ছাগল, তুই কোত্থেকে শিখলি? হ্যাঁ, তোকে তো কে শিখালো? গোটা মসজিদ দোয়া হচ্ছে আর তুই নামাজ শুরু করে দিয়েছিস, মানে কি তুই বেশি বলছিস না? তুই নবী বড় হয়েছিস না? কিন্তু বড় নবী। আমার নবী বলতেছে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। সেই মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস। আমার নবী নিজে দোয়া করলেন, আর তুই দোয়া করবি না বেলজ্জা, তুই বের হয়ে যা। কিন্তু ওখানেই কি করে নামাজে দাঁড়াস, এখানে দোয়া হচ্ছে আর তুই নামাজ পড়তেছিস। কথা করছেন না কেন? তুই নামাজি নস, তুই মানুষের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। তুই কি বুঝিস না? আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতলি ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতলি। ফিতনা ফাসাদ সৃষ্টি করা মানুষ খুন করার চাইতেও জঘন্যতম অপরাধ। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা সূরাতুল বাকারা বদর অবতীর্ণ সূরা আয়াত শরীফ নম্বর 217 এবং 191।
আল্লাহ বলে ফিতনা সৃষ্টি করা মানুষ খুন করার চাইতে জঘন্যতম অপরাধ। আর তুই বেটা রাম ছাগল ফিতনা করার জন্য তুই মানুষের ভিতরে পরিবেশ নষ্ট করে, যেখানে যে মসজিদে ইবাদত হয়, যে মসজিদে সুন্নত পালন করা হয়, সেই মসজিদে যাবিও, আবার সেখানকার সিস্টেম অমান্য করে তুই হয় নামাজে দাঁড়াবি নয়তো পালিয়ে যাবি। এটা করার আগে যেগুলা জায়গাতে তোর মতো রাম ছাগল মার্কা মুন্সি, ওইগুলাতে গিয়ে নামাজ পড়। পরিবেশ নষ্ট করিস কেন? কেন পরিবেশ নষ্ট করতে আছিস? আমি পায়ে হাত দিয়ে বলছি, আমার নবীর একটি সুন্নত 100 শহীদের মর্যাদা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بالسنة عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه مشكات মিরকাত শতরমাদ। আল্লাহর হাবিব বলেন, ফিতনা ফাসাদের সময় যারা আমার উম্মতেরা সুন্নতের পাবন্দ হয়, ওদের এক একটা সুন্নতের বদলা 100 শহীদের মর্যাদা দান করা হয়। এরা আপনাকে নবীর দুশমন বানাতে চায়। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো সুন্নত পালনের মধ্য দিয়া, ওরা আমার সাথেই জান্নাতে থাকবে। আর সকল আকাইদের কিতাব, ফতোয়ার কিতাব একমত, কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে ইহানাতুস সুন্নতে কুফরুন, সুন্নতকে ইহানত যে করবে সে কাফির হয়ে যাবে। এগুলি ধর্মের লেভেলধারী বেঈমানেরা। কিছু মুন্সি তো টিভির পর্দাত বসে উল্টাপাল্টা বলতেছে, আর এই টিভি মার্কা ন্যাংটা মানুষগুলা, এরা তো নামাজ পড়েই না, ন্যাংটামি করে। এরা আবার ওই ফতোয়া গালে নিয়ে মসজিদে এসে ভেজাল সৃষ্টি করে। আমি এদেরকে বলি টিভি মার্কা ন্যাংটা মুসলমান। কি মার্কা? টিভি মার্কা ন্যাংটা মুসলমান। কিরে তুই বুঝিস না টিভি হারাম জিনিস? পায়খানার ডেনে রসগোল্লা পরে আছে, তুই তুলে খাবি আর বলবি আমি ভালো জিনিস খাচ্ছি? পাগল ছাগল কোথাকার। পায়খানার ডেনে রসগোল্লা পরে আছে, তুই তুলবি আর খাবি? তুই খাবি বলে সবাই খাবে নাকি? কথা বলেন না কেন? তোর মতো বেরুচিবান সবাই নাকি? রুচিসম্মত মানুষকে দেখে সাবধান হয়ে যায়। তুই পায়খানার থেকে রসগোল্লা খাস, আর আমরা পরিষ্কার দুধের ছানা থেকে রসগোল্লা খাই। তুই পেশাবের ড্যাম থেকে দুধ তুলে সেটাকে পাক মনে করিস, আমরা গাভী থেকে দুধ দুয়ে নিয়ে আমরা সেটাকে পাক মনে করি। কোথায় যাচ্ছ? আমরা কোথায় যাচ্ছি? মুসলমানকে বড় আমার কষ্ট লাগে। দুনিয়ার সব বোঝে, বইয়ের শাড়ি কোনটা ভালো সেটা বোঝে, নিজের জুতাটা কোনটা ভালো সেটা বোঝে, কোন চাকরি করলে সারা জীবন শান্তিতে থাকা যাবে, ঘুষ বেশি খাওয়া যাবে সেটা বোঝে, কিন্তু কোনটা সঠিক ইসলাম সেটা বোঝে না। কিয়ামতে দেখা হবে তুমি কয় নম্বর মুন্সির ভক্ত। তুমি বোঝো না, তুমি সব বোঝো, তুমি ফাঁকি দিয়ে যাচ্ছ নিজেকে। সব বোঝো, তুমি দুনিয়ার স্বার্থে পাগল হয়ে গিয়েছ। ধর্মের লেভেলে তুমি যা ইচ্ছা তাই করতে চাও আর বলতে চাও আমি হক পথে আছি। হক পথে থাকার সব কিছুই আল্লাহ দিয়েছেন। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। সত্যবাদী যদি হতে চাও, তোমার ইচ্ছা মতো চললে হবে না, তোমার দল মতো চললে হবে না, তোমার বিশ্বাস মতো চললে হবে না। আল্লাহ এবং নবীজির সুন্নাহ থেকে দলিল দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল ছাড়া কোনো কাজ হবে না। পীর যদি দাবি করো দলিল দিয়ে আগাও, যদি তুমি সত্যবাদী দাবি করো দলিল দিয়ে আগাও। আল্লাহ কোরআন শরীফ সূরাতুল বাকারা 111 নম্বর, কোরআন শরীফের সূরাতুন নমরে 64 নম্বর আয়াত দিয়ে একবারে স্পষ্ট করে দিয়েছেন, আমি আল্লাহর সাথে যে কোরআন মান প্রত্যেক হাদিস মানার দাবি করবে তার প্রত্যেকটা কথার দলিল থাকতে হবে। যারা বলুন সুবহানাল্লাহ। সুতরাং তুমি দলিলও দিতে পারবে না, আমতা করবে। আবার আমরা এখন দলিল দিচ্ছি, দলিলদের সুন্নতি টুপি দিচ্ছি, দলিলদের সুন্নতি জামা দিচ্ছি, দলিলদের সুন্নতি পাগড়ি দিচ্ছি, দলিলদের সুন্নাহর জীবন দিচ্ছি। তোমরা মেনে নিতে পারছো না, নিজেও মানতেছ না, আবার ভণ্ড বলতেছ। তোমার দলই বড় না দুনিয়ার স্বার্থ বড় না আল্লাহ পাকের মহব্বত বড়? দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহর দরবারে। আজ আমরা শুধু এইটুকু দাওয়াত দিয়ে যাচ্ছি, আসুন, এখনো সময় আছে। মানুষ তো বাতিল হয়ে জন্ম নেয়নি, জন্ম নিয়েছে আল্লাহর সন্তুষ্টির উপরে। সুতরাং এখনো সময় আছে, আসুন।
হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে, ফরজকে ফরজ বলতে হবে, সুন্নাতকে সুন্নত বলতে হবে, নফলকে নফল বলতে হবে। ফরজ ওয়াজিবের পাশাপাশি সুন্নত আমলও করতে হবে, নফলও করতে হবে, আমার আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলতে হবে। তাহলে কিয়ামতের দিন আপনার অনেক ফরজিয়াত সুন্নাত যদি দেখা যাচ্ছে ঘাটতি, নফল দিয়ে আমার আল্লাহ পাক ফরজকে আল্লাহ পাক ঘাটতি পূরণ করবে। আমি বলতে থাকি, আপনাদেরকে কষ্ট দেই, শুধু এইটুকু বলি, আজ আমরা সময় মাফিক বুঝতে চেষ্টা করছি না। সময় যখন থাকবে না তখন ঠিকই বুঝে আসবে, ঠিক না? ঠিক না? যখন গড়গড়া শুরু হয়ে যাবে তখন বুঝে আসবে যে ডক্টর আশাশুদি কি কইছিল। এখন তো গড়গড়া শুরু হয়নি, শরীরে শক্তি আছে, লাগান। কোথায় লাগাচ্ছেন আল্লাহ তো দেখতেছে। আমার মালিকের মহব্বতে আসুন, নবীজি প্রেমে নফল ইবাদত করতে হবে। আমি সময় পেয়ে আসলে আমার কথা বলে আমি কোনো দিকে দিতে কন্ট্রোল করতে পারি না, সময় হয় না। আমি আপনাদেরকে 1:30টার ভিতরে নামাজ পড়াতে চেয়েছি, বেজে গেল, কত দূর গেল। এই জন্য আসেন, মহান আল্লাহ সবাইকে আমাদের বোঝার তৌফিক দিন। আমল চলছে, আলোচনা চলছে, ফরজ নামাজ রোজা হজ জাকাত সব তো আমরা করবই, পাশাপাশি তার পাশাপাশি নফল ইবাদতও করতে হবে। তাহলে বুখারী শরীফে হাদিস 966 পৃষ্ঠা 2য় খণ্ড, সে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। যেটা বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলি হতে চাই না ভাইজান? আল্লাহর সাথে সম্পৃক্ত হতে চাই না? আসুন আমরা বাতিল পথে যাব না। মহান আল্লাহ আমাদের সবাইকে বাতিল পথ থেকে বাঁচান, বাতিলকে চিনবার তৌফিক দেন। এই জন্য কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালার সাথী হতে হবে। কারণ আল্লাহ কেন অর্ডার করলেন সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে 9 নম্বর সূরা 11 নম্বর পারা, কেন বললেন? আল্লাহ বললেন সত্যবাদী আল্লাহর ওলিদের সাথী না হওয়া পর্যন্ত তুমি বুঝতে পারবে না কোনটা হক আর কোনটা বাতিল। সত্যবাদী আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও, তাহলেই তোমার কাছে একটা আয়না সেটিং হয়ে যাবে। আয়নার দিকে তাকাবে, মুহূর্তের মধ্যে ধরা পড়বে কোনটা হক কোনটা বাতিল, কোনটা চোর কোনটা দাজ্জাল কোনটা, সব আপনার কাছে কারেন্টের মতো ধরা পড়বে। কথা ঠিক না? ঠিক এরকম। এই জন্য সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথে যেতে হবে। আল্লাহ তো বলেছেন বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 111 নম্বর আয়াত, 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 99 সূরা। কোরআন শরীফের সূরাতুন নামল 64 নম্বর আয়াত, 20 নম্বর পারা, 27 নম্বর সূরা। আল্লাহর হাবিব কোরআন শরীফের ভাষায় বলেন, শুধু বললেই হবে না তুমি হক, বললেই হবে না তুমি জেনুইন, বললেই হবে না তুমি আসল। যখনই বলবে হালাল দলিল দাও, হারাম দলিল দাও, জায়েজ বললে দলিল দাও, নাজায়েজ বললে দলিল দাও, আছে বললে দলিল দাও, নাই বললে দলিল দাও, বিদআত শিরক বললে দলিল দাও, ভণ্ড বললে দলিল দাও, বাতিল বললে দলিল দাও, হক বললে দলিল দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ বললেন দলিল দিতে, আর আপনার দলিল নাই, আপনি জেনুইন কথা বলতেছেন। দলিল ছাড়া কথা কি ঠিক না? ঠিক যেরকম দলিল ছাড়া যত রকমের কথা আপনি বলবেন, প্রত্যেকটা কথার জন্য আল্লাহকে দায়ী থাকতে, আল্লাহর কাছে দায়ী থাকতে যারা বলেন না কেন ভাই? আপনারা কষ্ট পাচ্ছেন না? আপনারা আশ্চর্য হবেন আজকে কত রকমের ছলচাতুরি চলতেছে ইসলাম নিয়ে। আজ শবে কদরের রাত্রে আপনারা এসেছেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, বিভিন্ন থানা থেকে এসেছেন, বিভিন্ন মহল্লা থেকে এসেছেন, অথচ এই আশেপাশের মৌলবী কিছু আছে, তাদের কাছে মানে নিজের স্বকীয়তা বিক্রি করে দিয়ে কিছু মানুষ নিজেকে ধ্বংস করে দিয়ে সত্যকে অস্বীকার করে বেঈমান হচ্ছে। চিন্তা করতে পারেন? আপনি আশ্চর্য হয়ে কল্পনা করতে পারবেন না যে ইসলাম নিয়ে কত ধাপ্পাবাজি চলতেছে। আমি প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম, আজকের রাত শবে কদরের রাত আমরা কেন পালন করতেছি, মনে আছে? 2 নম্বর উত্তর হলো হুজুর কেন গোপন রাখলেন, ওটার উত্তর কিন্তু দিয়ে দিছি। হুজুর কেন গোপন রাখলেন? হুজুর বোঝাতে চাইলেন একটি রাতের যদি মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম হয়, তাহলে আমার উম্মত যেন এই শেষের বেজর রাত প্রত্যেকটা রাতই যেন 1000 মাসের সাথে উত্তম বদলা পেয়ে যায়। যেটা বলছে এই জন্য হুজুর গোপন রাখলেন। এই জন্য কি রাখলেন? গোপন রাখলেন। দেখেন আমাদের বিরুদ্ধে অসংখ্য অগণিত কথা, এই যে এই ইয়াটা লিফলেটটা আমি বের করেছি, যারা যেখান থেকে এসেছেন সেখান থেকে একটা করে কপি নেবেন, নিজ এলাকায় গিয়ে ফটোকপি করে একটা কপি নিয়ে পক্ষে 50টা কপি বানাবেন।
বানায় নিজ এলাকায় ছড়াবেন। আপনার দ্বারা যদি একটা মানুষ আল্লাহর সন্তুষ্টি পেয়ে যায়, পৃথিবীর কোন প্রান্তে কে আছে আমার কাছে আসতে হবে, আমি তা বলিনি। আমি বলেছি পৃথিবীর যে প্রান্তে ও থাক, যে গ্রামেই থাক, যে শহরেই থাক, সেদিন ওখানে থেকে সঠিক ইসলামটা মেনে নিতে পারে, বাতিল 72 ফেরকাকে ছুঁড়ে ফেলতে পারে। আমার টার্গেট এটা। আমি কারো কাছ থেকে কিছু পেতে চাই না, আপনারা কষ্ট নেবেন না। আজকে আমাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যে কথা বলা হয়, বাহাসের চ্যালেঞ্জ, বাহাস করে ওহাবি খারেজি বাতিল ফেরকা উৎপাত করে। যেই মাত্র বাহাসে যায় সব কটা পালাই যায়, পালাই গিয়ে কয় যে ডক্টর আশরাফ সিদ্দিকী প্যালেন্স। কি কথা বুঝতেছেন আপনারা? এরকম একটা ট্র্যাজেডি সৃষ্টি করেছে গাইবান্ধার বাহাসে। আমরা বাহাসে ডাকা হলো, আমাদের ডাকা হলো বাহাসে, আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জটা তারা গ্রহণ করলো, অথচ ডিট করলো না। ডিটের মধ্যে গিয়ে বলতেছে আমরা ওনার সাথে বাহাস করতে রাজি নই। তারপরে দিনের বেলা সকাল 10টায় বাহাস হওয়ার কথা, আমি বলে এসেছিলাম আপনারা বাহাস করেন আর না করেন, আমি সকাল 10টায়, আমি ওই দিন দিনের বেলা ছিলেন, যদি আমার লাশ পড়ে যায় পৃথিবীর কোথাও, মারাও যায়, আমার মরা লাশটাও এই বাহাসের মাঠে আসবে ইনশাআল্লাহ। এ কথা আমার বলা ছিল। তারা বাহাসের চ্যালেঞ্জ নিল না। আমি তারপরও আমাদের লোকজন নিয়ে গেছিলাম না, আপনারা তো ছিলেন, প্রফেসর সাহেব সহ ছিলেন। আমরা বাহাসে গেলাম, দিনের বেলা রীতিমতো ভাবে ওয়াজ করলাম, সবাইকে ডাকা হলো, সবার নাম ধরে ডাকা হলো। এই বাতিল 72 ফেরকা, ওয়াহাবি, খারেজি, সুরমুনাই, ইলিয়াসি, তবলিগি গোষ্ঠীগুলো আসলো, আসে সুরের মতো সব কটা পালাই গেল, একটাও বাহাসে ভিড়ল না, সব পালাই গেল। মাগরিব পর্যন্ত আমি গাইবান্ধার মাটিতে, কি যারা গেছেন প্রফেসর সাহেব, আমরা গাড়ি নিয়ে গেলাম গাইবান্ধার মাটিতে, কি মাগরিব পর্যন্ত ছিলাম না বাহাসের দিনে? বাহাসের দিনে মাগরিব পর্যন্ত সেখানে থাকলাম, কেউ বাহাসে আসলো না। আমরা সেখান থেকে মাহফিলে গেলাম সেই রংপুরে, রাতের বেলা মাহফিল রংপুর। এই বাহাস তারা করতে পারলো না, আসলো না, দিনের বেলা বাহাস আসলো না। রাতের 10টার সময় ওই সুর বাহিনী কয়েকজন মিলে, দেখাই যাচ্ছে ভিডিওর মধ্যে আলো লাইট জ্বলতেছে, কথা বুঝতেছেন, এই লাইট জ্বালায় কয়েক সুর বাহিনী মিলে বলতেছে ডক্টর আশরাফ সিদ্দিকীর আজকে বাসে আসার কথা ছিল, উনি ভয়ে আসেন। কি বুঝলেন বলেন? এটা কি এই সমস্ত ছলচাতুরি ধাপ্পাবাজি করে কি হবে? কয়দিনের জীবন। দিনের বেলা কেউ নাই, রাতের বেলা মাস্তান লাইট জ্বালায়, ওরা ওয়াজ করতেছে আর করছে ডক্টর আশরাফ সিদ্দিকী আসেন। আর নান্টু না পান্টু না পল্টু, কে বোধহয় কি নেতা সাজিছে, নেতা মানে এদের ভিডিও আছে, নেতার ভিডিও নাই, তার মানে এরাই নেতা সাজছে। সে যে এখন বলতেছে ডক্টর আশরাফ সিদ্দিকী আসার কথা ছিল, আসলেন না, কেরে সুর বাহিনী তোমরা তো বাহাসই করলে না, রাতের বেলা তো বাহাস না, বাহাস তো দিনের বেলা হয়ে গেছে। করে কি করলো সেটা আবার ইন্টারনেটে ছাড়ছে, কি মজা। ইন্টারনেটে ছেড়ে দিয়ে বলছে ডক্টর আশরাফ সিদ্দিকী বাহাসের নাম করে উনি চ্যালেঞ্জ দিচ্ছেন, কিন্তু উনি আসেননি, দেখেন আমরা আসছি। রাতের অন্ধকারে লাইট জ্বালায়ে কয়েকজন সুর মিলে এই ট্র্যাজেডি সৃষ্টি করে সরে দিয়ে কি ফায়দা? আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, দুনিয়ার বাতিল 72, ইসলামকে নিয়ে সিনেমিনি খেলো না। যদি তোমরা বৈধ সন্তান হও আর তোমাদের যদি ভিতরে কিছু কোরআন হাদিসের জ্ঞান থাকে, তাহলে ওপেন ফিল্ডে একবার তোমরা হিম্মত দিয়ে আগাও, তোমাদেরকে নতুন মুসলমান আমরা বানাবো ইনশাআল্লাহ। নতুন মুসলমান বানাবো। আল কাযিবুনা হুমুল মুনাফিকুন ওয়াল মুনাফিকুনা হুমুল কাযিবুন ওয়াজতানিবু কাওলাজ যুর, because innal munafiqina fi darkil asfali minan nar। আল্লাহ
বলেন যারা মিথ্যাবাদী এরা মুনাফিক, মুনাফিকই মিথ্যাবাদী। আর মুনাফিক মিথ্যাবাদী মুনাফিককে আল্লাহ বলেন আমি তাকে কাফের বলে ছোট করতে চাই না রে। কাফেররাও তো শুনলে মাইন্ড করবে, আমরা কাফের মুশরিক, আমরা তো নবীকে আমাদের মতো বলি নাই, বড় ভাইয়ের মতো বলি নাই, মাটির মানুষ বলি নাই। আমরা তো কোনোদিন মুসলমানকে মুসলমানের সুরতে ধোঁকা দেই নাই, কিন্তু ওরা তো ধোঁকা দিয়ে নবীকে আমাদের মতো বলছে, বড় ভাইয়ের মতো বলছে, মাটির মানুষ বলছে, ধাপ্পাবাজি করছে, ছলচাতুরি করছে। মান বাশা ফালাইসা মিন্না, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, ছলচাতুরি করে, ওরা যে কেউ হোক আমার উম্মত নয়। আর নবীর উম্মত নয় মানে মুসলমান নয়। আল্লাহ বললেন আমি মুনাফিকদেরকে কাফিরদের সাথে তুলনা করে আমি কাফিরদেরকে মাইন করাতে চাই না। কাফিররাও তো মাইন করবে, অত নিচে তো আমরা যাই নাই। কাফির তো একবারে ফিনারে জাহান্নাম খালিদিনা ফিহা, ওরা জাহান্নামে যাবে চিরস্থায়ীভাবে, কিন্তু ওরা কোনো জাহান্নামীদের নিম্ন স্তরে থাকবে না। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান কোথায়? কাফিররা যে জাহান্নামে থাকবে, সেই জাহান্নামের নিচে থাকবে ওই মুনাফিকদের দ্বারা, মুনাফিকদের অসত্যের ডাকে সাড়া দেওয়া 2 নম্বর মানুষগুলো যারা, তারা জাহান্নামে যাবে। ওই জাহান্নামীদের রক্ত পোঁজ গড়ে 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 যে নিচের জাহান্নামে পড়বে, জুব্বুল হুজুন, ওই জুব্বুল হুজুন জাহান্নাম, উপরের জাহান্নামের আগুন থেকে জুব্বুল হুজুন এত বড় কঠিন আগুন। আর উপরের জাহান্নামের আগুন, যেই জাহান্নামের আগুনে সাধারণ মানুষ থাকবে, যেই জাহান্নামের আগুনে কাফির মুশরিকেরা থাকবে, ওই জাহান্নামের আগুন জুব্বুল হুজুনের আগুনকে দেখে প্রতিদিন আমার আল্লাহর কাছে 400 বার পানা চায়। সহিহ হাদিস, হুজুর বলেন সহিহ হাদিসের ভাষায়, আল্লাহর কোরআন বললেন, কোরআন শরীফ দিয়ে আল্লাহ সূরা তাওবায় বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। বিভিন্ন আয়াত শরীফে আল্লাহ ঘোষণা দিচ্ছেন মুনাফিকরা ওই সমস্ত কাফির মুশরিকের গড়ে গড়ে পড়া, রক্ত পুঁজ নিচে পড়ে যাওয়া ওই নিম্ন স্তরের জাহান্নামের আগুনে ওরা জ্বলবে। এই জন্য মুনাফিককে কাফির বলা যাবে না, কিন্তু মুনাফিক কাফিরের চাইতেও নিকৃষ্ট, মুনাফিক কাফিরের চাইতেও বিপজ্জনক। কাফিরেরা কাঁচা, কাফিরেরা শুকনা পায়খানা হাতের মধ্যে নিছেন, ফেলে দিলেন, ঝাড়ে দিলে শেষ। কিন্তু মুনাফিক ধর্মের লেবেলধারী বেঈমান, এরা হলো কাঁচা পায়খানা, হাতে লাগবে লেপটে যাবে, সাবান সারা গন্ধ যাবে না। বুঝেন আপনারা? কষ্ট হচ্ছে? কত ছলচাতুরি ধাপ্পাবাজি, হাই রে হাই। শোনেন দুনিয়ার বাতিল বাহাত্তর, আজকে আমি ইন্টারনেট রেডিওর মাধ্যমে আমি ডক্টর আশরাফ সিদ্দিকী, I always ready for tawbah. From this night to my death I always ready, ইনশাআল্লাহ। পৃথিবীর সমস্ত বাতিল বাহাত্তর শোনো, তোমরা যে ছলচাতুরি করো সেই ছলচাতুরির উত্তরটা তোমাদের দিয়ে দিচ্ছি আমি। এবার ওপেনে পরিষ্কারভাবে তো ওপেন ফিল্ডে ডাকি, তারপরে মাহফিলে ডাকি, কেতাব লিখে ডেকেছি, ইন্টারনেটে ডেকেছি, আজকে অনলাইন রেডিও থেকে ডক্টর আশরাফ সিদ্দিকী তোমাদেরকে দাওয়াত দিচ্ছে, আসো ছলচাতুরি ধাপ্পাবি বাদ দিয়ে ইসলাম যদি মানতে চাও, মানার মতো মেনে কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষের শক্তি হয়ে যাও। গাইবান্ধা, বেড়া, সাদাতপুর সহ কোন জায়গাতেই বাহাসের চুক্তিনামায় স্বাক্ষর করার সাহসটুকুও না পেয়ে রাতের অন্ধকারে নিজ দলের লোকদেরকে নিয়ে নান্টু পান্টু নেতা সেজে একা একা ভিডিও করে ইন্টারনেট সহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা প্রচার করে সকল বাতিল 72 ফিরকা ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে শত্রুতামূলক মিথ্যা অপবাদ দেওয়ার মূল কারণ আল্লাহ এবং নবী পাওয়া নয়, কোরআন সুন্নাহ মানা নয়, দুনিয়া ও দলের স্বার্থ হাসিল করা।
বুঝতে পেরেছেন? দাওয়াত দিচ্ছি, শুনুন সকল বাতিল ফেরকা, শুনুন, শুনুন নয় শুনুন। সকল বাতিল ফেরকা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার পূর্বে আপনাদেরকে আমরা বেঈমান বলেছি, এ বলেছি, সে বলেছি, কাফির বলেছি, বহুত কান্দে বেড়াচ্ছেন। আমাদের কাটিং ওয়াজ মানুষকে শোনাচ্ছেন, দেখেন আমাদের কাফের কইছে। তা মানুষকে শোনানোর আগে নিজেদের কিতাব পড়ুন এবং নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। সকল বাতিল ফিরকা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার পূর্বে আপনাদের নিজেদের লেখা কিতাব গুলো পড়ুন। আপনাদের দেওয়ার জন্য আমি এটা লিখেছি, বাড়ি বাড়ি নিয়ে যাবেন এবং একটা হলেও আপনারা 50টা একটার বিনিময়ে ছাপাবেন। আমার মালিক আপনাদেরকে জেহাদ সওয়াব দেবে, জেহাদের সওয়াব দেবে। পারবেন তো ইনশাআল্লাহ? যাওয়ার সময়টা নিয়ে যাবেন, মনে থাকবে তো? বলছি শুনুন, সকল বাতিল ফিরকা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার পূর্বে আপনাদের নিজেদের লেখা কিতাবগুলো পড়ুন। যেমন ওহাবি, খারেজি, কওমি, হেফাজতি, চরমনা ও ইলিয়াসি তাবলিগি জামাতিদের কিতাব, মুফতি ফয়জুল্লাহ লিখিত ফয়জুল কালাম 440 পৃষ্ঠা, চরমনায় পীরের ইসহাক রচনাবলী 2য় খণ্ড 20 পৃষ্ঠা, তাবলিগি জামাতির ফাজাইল আমল 45 পৃষ্ঠা সহ আপনাদের সকল ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে কাজী খান, ফতোয়া হাসানুল ফতোয়া, ফতোয়ায়ে এমদাদি, এমদাদুল ফতোয়া, ফতোয়ায়ে রহিমিয়া, ফতোয়ায়ে বরকতিয়া, ফতোয়ায়ে আজিজুল ফতোয়া, ফতোয়ায়ে দারুল উলুম দাওয়ান, ফতোয়া ইমদাদুল মুস্তাক, তারপরে ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে আলমগিরি, ফতোয়ায়ে রুদ্দুল মুহতার, ফতোয়ায়ে দুররুল মুক্তার, ফতোয়ায়ে সিদ্দিকিয়া, ফতোয়ায়ে আমিনিয়া, যত প্রকার ফতোয়ার কিতাব এবং আকাইদে দাওয়ান, আকাইদে ফিকুল আকবর, আকাইদে শরহে নসফি, সকল কিতাব সহ এখানে আমি বলছি বুখারী, মুসলিম সহ অসংখ্য সহিহ হাদিস শরীফ এবং পবিত্র কোরআন শরীফের সূরা নিসা 65 নম্বর আয়াত, সূরা আহজাব 36 নম্বর আয়াত, সূরা বাকারা 42 ও 85 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 85 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে আপনাদের কিতাবে আপনারাই প্রতিষ্ঠিত ও প্রমাণিত ফতোয়া দিয়ে রেখেছেন যে বা যারা পবিত্র কোরআন সুন্নাহর হালাল হারামকে, জায়েজ নাজায়েজকে, সুন্নত বেদাতকে উল্টা পাল্টা ফতোয়া দিবে, সে বা তারা কোরআন সুন্নাহ অস্বীকার করার কারণে, আল্লাহ এবং নবীর সাথে বিদ্রোহ করার কারণে তারা কাফির হয়ে যাবে। এটা আমার ফতোয়া নয়, কিন্তু এই বাতিল 72 ফেরকার নিজের লেখা কিতাবের ফতোয়া। কি বুঝতেছেন আপনারা? এবার শুনুন, আবার তারা ফতোয়া দিয়ে রেখেছে হারামকে যদি কেউ হারাম মনে করেই করতে থাকে তারা ফাসেক হয়ে যায়। আর ফাসেককে অনুসরণ করার কথা আল্লাহ বলেছেন কোরআন শরীফ সূরা কাহফের 28 নম্বর আয়াত, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। কোরআন শরীফ সূরা কাহফ 15 নম্বর পারার শেষে, সূরাতুল কাহফ 18 নম্বর সূরা 28 নম্বর আয়াতের শেষের অংশ আমার মালিক বলতেছেন, ডোন্ট ওবে দেম, ডোন্ট বিলিভ দেম, খবরদার তাদেরকে অনুসরণ করো না, তাদেরকে তোমরা বিশ্বাস করো না। যারা হালাল হারাম উল্টা পাল্টা করে, যাদের ভিতরে আল্লাহর জিকির নেই, ওরা দুনিয়ার স্বার্থে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহকে উল্টা পাল্টা করে কখনো বিএনপির সাথে যোগ দিয়ে আওয়ামী লীগের দুশমনি করে, আওয়ামীর পেটের মধ্যে ঢুকে বিএনপির দুশমনি করে। কথা বলছে এইভাবে ওরা চড়ে দুনিয়ার কুকুর সেজে দুনিয়ার মাল কামাই করার ধান্দা। এই জন্য আল্লাহ বলতেছেন ডোন্ট ওবে দেম, ওদেরকে মেনো না, কারণ ওরা ওত্তাবা হাওয়া, ওরা তাদের নফসের পূজারি করে, ওদের নফসের দাসত্ব করে, কাজে তারা কবিরা গুনাহ করে, কুফরি কাজ করে। ওদেরকে যদি অনুসরণ করো তাহলে তোমরাও কবিরা গুনাহগার হবে, তোমাদেরও ঈমান নষ্ট হবে। এই কথা যখন আল্লাহ ফতোয়া দিয়ে রাখলেন, ওই ফতোয়াটাই আবার আপনাদের কিতাবে আপনারা তুলে ধরেছেন। ফাসেকের পিছে নামাজ পড়া হারাম, ফাসেকের ওয়াজ শোনা হারাম, ফাসেকের কিতাব পড়া হারাম। এখন আপনাদের ফতোয়ার ভিত্তিতে আমি বলছি, আপনাদের খেদমতে আরজ করছি, এখন সকল বাতিল 72 ধর্মের লেবেলধারী বেঈমানরা শুনুন, আপনারা আপনাদের ফতোয়া মোতাবেকই নিম্নে বর্ণিত অসংখ্য হালাল হারামকে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে কত নম্বর বেঈমান হয়েছেন তা নিজেদেরকে জিজ্ঞাসা করলেই আপনাদের বিবেকের আদালতই সঠিক উত্তর দেবে, সঠিক বিচার করবে। ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে শত্রুতামূলক মিথ্যা অপবাদ দিয়ে সাধারণ মানুষের দয়ার পাত্র হওয়ার অপচেষ্টা করে কোনো লাভ নেই।
عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي মিশকাত শরীফের 30 পৃষ্ঠা খুললেই পারবেন, আলুর আরবি ভলিউম। আপনারা তিরমিজি শরীফের 80 পৃষ্ঠা খুললে পাবেন, আর আবু দাউদ শরীফের 4579 নম্বর পৃষ্ঠা খুললে পাবেন। আমার আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ওনার হতে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, বনি ইসরাইল হয়েছিল 72 ফিরকা, আর আমার উম্মতেরা অতি শীঘ্র হয়ে যাবে ওরা 73 ফিরকা। 72 ফিরকা হবে নামাজ রোজা হজ যাকাত দাবি করার পরেও 72 ফিরকা হবে জাহান্নামী, একটা ফিরকা হবে জান্নাতি। হুজুরকে বলা হলো ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু কোন দলটি জান্নাতি জানতে চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের মতের সাথে, ওনাদের পথের সাথে, ওনাদের ব্যাখ্যার সাথে, ওনাদের আমলের সাথে, ওনাদের আকীদার সাথে, যাদের ঈমান আমল আকীদা মিলে যাবে তারাই হবে জান্নাতি। এই হাদিসের ফতোয়াটা তারাই দিয়ে রাখছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তারা বলছেন নবীর সাহাবার কেরামের সাথে মিল থাকলে তারা জান্নাতি, নবীর সাহাবীদের সাথে মিল না থাকলে তারা জাহান্নামী, তারাই ফতোয়া দিয়ে রাখছেন। এরপরে তারা আরো লিখেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতের অনুসরণ করবে সে ওই জাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আপনারা ইহুদি খ্রিস্টানের কত আমল নিজেরা ধর্মের নামে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছেন, আর নিজের ইহুদি খ্রিস্টানের আমল বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আমাদের উপরে উদুর পিণ্ডি বুদু ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো বলতেছ ডক্টর আশরাফ সিদ্দিকী ইহুদিদের পয়সা খায়। আরে ইহুদিদের যত কাজ সমস্ত কাজের বিরোধী আমরা, আর ইহুদিদের যত কাজ সকল কাজ তোমরা কলিজার মধ্যে ঢুকে নিয়ে মানুষকে ধর্মের নামে চালাইয়া দিয়া নিজেরাও বেঈমান হও, আর তোমাদের ভক্ত বা সমস্ত 2 নম্বর মানুষগুলোকে বেঈমান বানাও। আসো ভাই, সুরে সুরে মাস্তুত ভাই, সবাই মিলে একসাথে হয়ে দুনিয়ার সকল সুবিধা ভাগ করে খায়, নাচতে নাচতে জাহান্নামের আগুনে একসাথে ঢুকে যায়। ঠিক না? ঠিক ফতোয়া দিচ্ছেন, দেখেন আমার নবীজি বলেছেন, খুব ভালো করে বলছেন। এখানে সহিহ তিরমিজি থেকে, মিশকাত থেকে, আবু দাউদ শরীফ থেকে 76 হাদিস থেকে ফতোয়া তারাই লিখেছে। এখন আমি তাদেরকে অনুরোধ করছি, কোরআন শরীফের অসংখ্য আয়াত ও সহিহ বুখারীর অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা নামাজ, রোজা, হজ, যাকাত, নবীজি পাক হজ যাকাত আদায় করা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতে হাত দিয়ে বায়াত হওয়া সহ 20 রাকাত তারাবি নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। মিলাদ কিয়াম, ফরজ নামাজের পরে, আযানের পরে, এমনকি জানাজা নামাজের পরেও হাত তুলে মুনাজাত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কবর জিয়ারত, শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন, হাকিকতে দাওয়াত, বায়াত ও জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফত কায়েমের আত্মপ্রাণ প্রচেষ্টা ইত্যাদি আমল ওনারা করেছেন। তাই আমরাও সাহাবায়ে কেরামের মতের সাথে এক হয়ে ওই সমস্ত আমল গুরুত্বের সাথে করে থাকি এবং তাদের আকীদাগুলি পোষণ করে থাকি। যেহেতু আল্লাহ বলেছেন, ফাইন আমিনু বিমিসলি মা আমিনতুম বিহি ফাকাদ ইহতাদা, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, আমলের সাথে যাদের মত, ঈমান, বিশ্বাস মিলে যাবে তারা হেদায়েত প্রাপ্ত জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলি সাহাবায়ে কেরামের কারণে করে থাকি। পক্ষান্তরে ওনারা কোনোদিন ইসলামের দোহাই দিয়ে অমুসলিমদের তথা
ইহুদি নেসারা মুশরিকদের নিয়ম বা তজ্জ তরিকা, যেমন প্রাণীর ছবি, ভিডিও, টিভি, খেলাফত ভুলে গিয়ে রাজনীতি, রাজার নীতি, হরতাল, লং মার্চ, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে আমাদের মতো বলা, নাউজুবিল্লাহ, মাটির মানুষ বলা, বড় ভাইয়ের মতো বলা, নাউজুবিল্লাহ। স্ত্রী, সন্তান, মা বাবা তথা পরিবারের সকলের হক নষ্ট ও হালাল রুজি কামাই করার ফরজ তরক করে স্বপ্নে পাওয়া ইলিয়াসি তাবলিগীর নামে মসজিদে মসজিদে 3 চিল্লা জীবন চিল্লা দেওয়া, কওমি মাদ্রাসা নাম করে ফকির, মিসকিন, এতিম, অনাথের নামে দেশ বিদেশের সদকা, জাকাত ও চামড়ার কোটি কোটি টাকা আত্মসাৎ করত, বিলাসিতার জীবন যাপন করা, হেলিকপ্টারে ঘোরা। কথা বলেন নাকি? কিসে ঘোরা? চামড়ার পয়সাতে হেলিকপ্টারে ঘোরা, হ্যাঁ, বিলাসিতার জীবন যাপন করা। জিহাদের নামে হেফাজতে ইসলাম দাবি করে পবিত্র কোরআন শরীফে আগুন লাগিয়ে দিয়ে পুলিশের ভয়ে জুতা ফেলে পালিয়ে এসে মুরতাদ সাজা, মানুষের উপরে জুলুম ও হক নষ্ট করা, মহিলাদেরকে দলের স্বার্থে মাস্তুরার জামাত ও নামাজ সহ বিভিন্নভাবে জামাতে শরীক করানো ইত্যাদি হারাম আমল ও আকীদা, এমনকি সত্যের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নিয়ে ধোঁকাবাজি ও ধাপ্পাবাজি করা, এই সমস্ত আমল আকীদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোনো দিন কখনোই করেন নাই। যার কারণে আমরাও সাহাবায়ে কেরামের মতের সাথে মিল থাকার উদ্দেশ্যে উপরোক্ত আকীদা পোষণ এবং কবিরা গুনাহ ও কুফরি কাজগুলো কখনোই করি না, করছি না, মৃত্যু হলেও করব না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন ও সহিহ হাদিস শরীফের ভিত্তিতেই আমরা জান্নাতি ফিরকার সহিত সম্পৃক্ত, জাহান্নামী বাতিল 72 ফিরকা থেকে মুক্ত। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত বাতিল, মিথ্যা দল তথা অন্ধকার কখনোই হক, সত্য দল তথা আলোকে স্বীকার করে নাই, স্বীকৃতি না দিয়ে বরং বিরুদ্ধাচরণ করেই এসেছে। ঠিক নেই? কি বলেন? সত্যকে মিথ্যা কি মানে কখনো? অস্বীকার করে এসেছে, বিরুদ্ধাচরণ করে এসেছে, ছলচাতুরি করে এসেছে, সততা করে এসেছে। সেই ধারাবাহিকতাই এখনো সেই সকল বাতিল ফিরকা দুনিয়া ও দলের হীন স্বার্থে আমাদের বিরুদ্ধাচরণ করে শত্রুতামূলক মিথ্যা অপবাদ দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে, তাতে আমাদের কোনো দুঃখ নেই। আমাদের একটি সুন্নত আদায় হচ্ছে 100 শহীদের মর্যাদা। যুগে যুগে ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব এবং মুসলমান দাবিদার সমস্ত ইয়াজিদ বাহিনীর মুনাফিকেরা নবী রাসূল আলাইহিমুস সালাম এবং হক ওলিয়া উলিয়াদেরকে যেমন ভণ্ড, বিতর্কিত ইত্যাদি বলে গালি দিয়েছে, ঠিক তেমনি হকের মুজাহিদ ডক্টর আশরাফ সিদ্দিকী এবং তার অনুসারীদেরকেও ভণ্ড, বিতর্কিত ইত্যাদি বলে গালি দিয়ে এ যুগের সকল বাতিল ফিরকা সার্থক ও সফল, সাকসেসফুল আবু জাহেল, মুনাফিক ও জেনুইন নম্বর 1 ইয়াজিদ বাহিনী প্রমাণিত হয়েছে। জেনুইন নম্বর 1 ইয়াজিদ বাহিনী প্রমাণিত হয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক দয়া করে, ইহসান করে আমাদেরকে আবু বকর এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের পক্ষে সত্যের মুজাহিদ হিসেবে কবুল করেছেন। আমিন। সকল বাতিল ফিরকাকে প্রকাশ্য ময়দানে তওবা করার দাওয়াত দিয়ে বলা হচ্ছে যে নিছক দুনিয়া ও দলের স্বার্থে সত্যের বিরুদ্ধে
মিথ্যার আশ্রয় নিয়ে ছলচাতুরি করে ধাপ্পাবাজি করে ইসলামের দোহাই দিয়ে সরল প্রাণ মুসলমানের ঈমান নষ্ট না করে কোরআন শরীফের সূরা বাকারা 111 নম্বর, সূরা নমল 64 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে সত্যবাদী হক দল দাবি করলে তোমাদের আমুল আকীদার দলিল পেশ করো। মহান আল্লাহ পাকের এই ডাকে সাড়া দিয়ে আসুন প্রকাশ্য ময়দানে আমরা কোরআন সুন্নাহ ও ইজমা কিয়াসের ভিত্তিতে নিজেদের আমুল আকীদার দলিল দিয়ে তওবা করে সঠিক আল্লাহ ওয়ালা হয়ে যায়। সকলে মিলে কোরআন সুন্নাহর খেলাফত কায়েমের আপ্রাণ প্রচেষ্টা করি। আমিন বলুন। নয়তোবা ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ, বহুমুখী ষড়যন্ত্র ও ধোঁকাবাজি করে সরল মনা সাধারণ মানুষের দয়ার পাত্র হয়ে তাদের ঈমান নষ্ট করে দিয়ে নিজেদের দলীয় ও দুনিয়াবি স্বার্থ হাসিল করে কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা নেই। মহান আল্লাহ পাক ওনাকে ফাঁকি দিতে পারবেন না কেউ। কে কি কারণে কি করছেন তিনি সবই দেখছেন। আমরা কেবলমাত্র সত্যের দাওয়াত দেওয়ার অধিকারে মহান আল্লাহ পাক ও নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের স্বার্থে ও মহব্বতে সত্য কথা মৃত্যু পর্যন্ত বলতেই থাকবো ইনশাআল্লাহ। কারণ আমরা দুনিয়ার কারো কোনো ক্ষতি কখনো করি না। আল্লাহ পাক ব্যতীত দুনিয়ার কোনো শক্তিকে আমরা কখনো ভয়ও করি না। কারণ আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। সূরা ইউনূস 62 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সাবধান হয়ে যাও দুনিয়ার বাতিলেরা, আমার ওলিয়া উলিয়াকে কেউ ভয় দেখাতে পারে না, চিন্তাও ফেলতে পারে না, কারণ তাদেরকে আমি আল্লাহ কুদরতি পাওয়ার দিয়ে কন্ট্রোল করি। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই শেষ হয়ে গেছে, মন খারাপ করেন। আমরা তাহলে দাওয়াত দিচ্ছি কি? সত্যকে প্রচার করতে কি কাউকে ভয় করা যাবে? ভয় করছি না, বা কারো কোনো ক্ষতিও আমরা করছি না বা করব না। তবে আমরা কাউকে ভয় করি না, ভয় করাটা আমরা শিখি নাই। কি ঠিক না ব্যাটিক ছিল বলে? আচ্ছা, এখন দেখতে থাকুন আপনারা, লক্ষ্য করতে থাকুন আপনারা সকল বাতিল 72 দেখতে থাকুন। সত্যবাদীদের জন্য মহান আল্লাহ পাক ওনার গয়বী মদদ, আর মিথ্যাবাদীদের জন্য মহান আল্লাহ পাক ওনার পক্ষ থেকে আযাব, গজব ও বিচিত্র রকমারি ডিজাইনের লানত। হকের দাওয়াত দিয়ে আমরা দায়িত্বমুক্ত হচ্ছি। এখন সময় সবাই মিলে মিলিতভাবে মন খুলে আমাদের বিরুদ্ধাচরণ করতে থাকুন। সবাই মিলে জোট করে মিথ্যার আশ্রয় গ্রহণ করুন। মহান আল্লাহ পাক ওনার পক্ষ থেকেই ফায়সালা হবে কে পবিত্র ইসলামকে কি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করেছে। আল্লাহ পাক এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে সন্তুষ্ট করার স্বার্থে না দুনিয়ার দলের স্বার্থে। এ সকল বিষয়ে কোরআন সুন্নাহর হাজার হাজার দলিল সাপেক্ষে চ্যালেঞ্জ ভিত্তিক সঠিক তথ্য জানতে হলে ডক্টর আশরাফ সিদ্দিকীর লিখিত কিতাবগুলো ও ওয়াজের মেমোরি কার্ডগুলো সংগ্রহ করুন, অথবা ইন্টারনেটে ডক্টর আশরাফ সিদ্দিকী সুন্নি ওয়াজ বগুড়া লিখে সার্চ করুন। পৃথিবীর যে প্রান্তেই থাকবেন আপনার মোবাইলে, আপনার ল্যাপটপে ছবি ভিডিও মুক্তভাবে আমাদের সকল হকের দাওয়াতপূর্ণ ওয়াজগুলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিবাদী আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দিন। ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত সহ সকল ফরজিয়াত ওয়াজিবাত সুন্নতের পাশাপাশি নফল ইবাদতে ব্রত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক কবলাল জুমআ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট, সবাই নামাজ পড়ে নিন ইনশাআল্লাহ। এটা চলতে থাকবে। আজকে দ্বিতীয় খণ্ড গেল নফল ইবাদতে ইনশাআল্লাহ। নবীজি কেমন নফল ইবাদত করেছেন, সাহাবায়ে কেমন কেমন করেছেন, ওলিয়া উলিয়া কেমন নফল ইবাদত করে তারা প্রাধান্য পেয়েছেন, সবগুলি একটার পর একটা বলা হবে যদি আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।